আসসালামু আলাইকুম। স্টিম মাস্টারমাইন্ড একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এইচএসসি উত্তর গণিতের সরলরেখা অধ্যায়ের 3B এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। এখানে অঙ্ক আছে A32 B2 -1 C8 -3 বিন্দু তিনটি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু হলে চতুর্থ শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত এবং উহার ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ এই যে তিনটা বিন্দু, এটি শুধু আয়তক্ষেত্রের জন্য না, এটা যদি বলা হয় যে বর্গক্ষেত্র, এটা যদি বর্গক্ষেত্র বলে, বর্গক্ষেত্র, তাহলে আমাদের একই নিয়ম করবো। যদি বলে সামন্ত্রিক, তাহলে একই নিয়ম সামন্ত্রিক। যদি বলে রম্বস, তাহলে একই নিয়ম, রম্বস হলেও একই নিয়ম আমরা সলভ করব। তাহলে এইটা আমাদের হতে পারে আয়তক্ষেত্র। তাহলে আমাদের এই যে অঙ্কটা A32 B2 -1 C8 -3 বিন্দু তিনটি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু না বলে, যদি কিনা বলে বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু, বলে সামুদ্রিকের শীর্ষবিন্দু, বলে রম্বসের শীর্ষবিন্দু, বলে আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু, চারটা যে কোনো একটা বললে আমরা এই নিয়মে অঙ্কটি সলিউশন করব। নিয়মটা হলো, এখনো সলিউশন করি। যেমন এই সাইডটা সে একটা রম্বস আমরা সামুদ্রিক আঁকি, যেহেতু আয়তক্ষেত্র বলা হয়েছে, আয়তক্ষেত্র আঁকি। সে এটা হলো এ আমাদের দেওয়া আছে 3 2, আর বি দেওয়া আছে হলো 2 -1, আর সি দেওয়া আছে সি 8 -3, আর ডি আমাদের নির্ণয় করতে হবে। ডি বিন্দু নির্ণয় করতে হলে আমাদের প্রথম কাজ হলো, আমরা যে কাজটা করবো, যে চারটি বর্গক্ষেত্র, সামুদ্রিক, রম্বস, আয়তক্ষেত্র, চারটের জন্য একই নিয়ম মানবো। সেটা হলো এদের যে কর্ণ, সে বিডি কর্ণ, সে হলো এসি কর্ণ, এদের মধ্যবিন্দু একই, মানে এসি কর্ণের মধ্যবিন্দু আর বিডি কর্ণের মধ্যবিন্দু একই। সো আমরা এই বিন্দুগুলো নির্ণয় করব। এখন আমাদের দেওয়া আছে A32 B2 -1 আর সি আছে 8 -3, আর ধরে নেব চতুর্থ শীর্ষবিন্দু DXY। এখন বের করবো যে এসি কর্ণের মধ্যবিন্দু, মধ্যবিন্দুর সূত্র আমরা জানি x1 + x2/2, y1 + y2/2। এইটা আমরা মধ্যবিন্দুর সূত্র। তাহলে আমাদের এখানে যেহেতু এ আর সি নেব, তাহলে এ আর সি এইটা হবে x1 3, আর সি হলো x2 হলো 8/2, y1 হলো 2, আর সি -3/2। তাহলে আমাদের আসছে এখানে 11/2, এটা -1/2। তাহলে আমরা এসি কর্ণের মধ্যবিন্দুর সূত্র, যে x1 + x2/2, y1 + y2/2, এখানে x1 3 আর x2 8, x3 + 8/2, এখানে y1 2, y2 -3, তাহলে 2 -3/2, এখানে 11/2 -1/2। তাহলে আমরা এসি কর্ণের মধ্যবিন্দু বের করলাম। এখন বের করব বিডি কর্ণের মধ্যবিন্দু। বিডি কর্ণের মধ্যবিন্দু সেই একই নিয়মে বি আর ডি আছে। বি হলো 2 আর ডি হলো x, তাহলে x + 2/2, y -1/2। বিডি কর্ণের মধ্যবিন্দু আর এসি কর্ণের মধ্যবিন্দু দুটোই কিন্তু একই। সো আমরা লিখতে পারি যে শর্তমতে এই মধ্যবিন্দু পরস্পর সমান। তাহলে আমরা লিখি যে শর্তমতে বিডি কর্ণের মধ্যবিন্দু x + 2/2, y -1/2 সমান এসি কর্ণের মধ্যবিন্দু 11/2 আর -1/2।
অর্থাৎ এখানে লিখতে পারি আমরা এইটা, এই যে এইটা সমান সমান 11/2, অতএব x + 2/2 সমান সমান 11/2। তো এখান থেকে আমরা x এর মান বের হবে, x এর মান আমাদের বের হচ্ছে 2 সাইড চেঞ্জ করলে হচ্ছে 11 তে 2 বার দিলে 9, তাহলে 11 2 বার দিলে 9। ঠিক একইভাবে আমরা বের করব যে y - 1/2 y - 1/2 সমান সমান -1/2, তাহলে বা y - 1 সমান সমান -1, তাহলে বা y সমান সমান 0। অতএব d বিন্দুর স্থানাঙ্ক, আমরা পেলাম 9, 0। তাহলে এভাবে আমাদের যে তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে আরেকটা শীর্ষবিন্দু বের করতে হলে আমরা যে বর্গক্ষেত্র, সামুদ্রিক, রম্বাস চারটার ক্ষেত্রেই আমরা একইভাবে যে কর্ণের মধ্যবিন্দু, যে এসি কর্ণের মধ্যবিন্দু, বিডি কর্ণের মধ্যবিন্দু যেহেতু কর্ণদ্বয়ের ছেদবিন্দু একই, সুতরাং যেহেতু এই দুটো সমান, তো এর যে ছেদবিন্দু বের করব, আর বিডি কর্ণের ছেদবিন্দু একই তখন আমাদের ছেদবিন্দু সমান করলে আমরা বাকিটা পেয়ে যাচ্ছি। এভাবে আমরা বর্গক্ষেত্র, সামুদ্রিক, রম্বাস, আয়তক্ষেত্রের চতুর্থ শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করতে হলে করব। পরবর্তী আরেকটা অংশ বলা হয়েছে যে এই অঙ্কেতে বলা হয়েছে যে এই আয়তক্ষেত্রে আবার ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের যে 9 যে নিয়মটা ছিল সেটা হলো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা দৈর্ঘ্য AB এর দূরত্ব BC এর দূরত্ব বের করে গুণ করতে পারি, অথবা আরেকটা নিয়ম হলো স্থানাঙ্কের নিয়মে। আমরা সবসময় স্থানাঙ্কের নিয়মে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বা সামুদ্রিক ক্ষেত্রফল বা রম্বাসের ক্ষেত্রফল বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমাদের স্থানাঙ্ক দেওয়া থাকে, এভাবে স্থানাঙ্ক দেওয়া থাকে, আমরা সেভাবে বের করব। তাহলে অতএব ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এর সূত্র আমরা জানি যে হাফ x1 y1 x2 y2 x3 y3 আবার x1 y1 সরি x4, যেহেতু আমাদের এটা চতুর্ভুজ, x4 y4 আবার x1 y1 এদের নির্ণায়ক মানকে বা ক্ষেত্রফল নির্ণয় করা হবে। তাহলে এখন x1 y1 কোনটা হবে? আমরা এই চারটা বিন্দু আছে, যে কোনো বিন্দু থেকে আমরা শুরু করতে পারি। আমরা শুরু করব যে বিন্দু ধরবো তার ঘড়ি কাটার বিপরীত দিকে বিন্দু শুরু করব। যেমন এখানে আছে a আছে 3 2, তাহলে a3 a2, এরপরে ঘড়ি কাটার বিপরীত দিকে হলো 2 - 1, অর্থাৎ এখানে দেখো 2 - 1, তারপরে হলো 8 - 3 8 - 3, তারপরে যে বিন্দুটা আমরা পেয়েছি 8 - 3 এর পরে বিন্দু পেয়েছি হলো 9 0, অর্থাৎ 9 0। এরপরে আবার গোড়ায় চলে আসবে কত হবে 3 2। এখন এইটা আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি, আমরা শিখেছি যে কি হবে, যে হাফ, এটা হাফ, সেকেন্ড ব্র্যাকেট, এটা যখন গুণ করব 3 - 1 তাহলে -3, এটা যখন গুণ করব সূত্রে একটা প্লাস থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, আবার এটা যখন গুণ করব তো কত হবে 0 হবে। আবার এই 9 গুণ 2 কত 18। এবার যখন নিচ থেকে উপরে উঠবো, অর্থাৎ এই 2 2 এই কোণে যখন গুণ করব তখন সূত্রের মাইনাস 2 দুগুণে 4। ঠিক একইভাবে বিয়োগ, এটা করলে কত হবে 8 কে 8, তাহলে -8, এটা করলে কত হবে -27, এটা করলে হবে +0। এবার এইটা সলিউশন করলে, সমাধান করলে আমাদের যে মান আসবে সেইটা নির্ণীয় বর্গের ক্ষেত্রফল। অর্থাৎ এখানে আসছে হলো যে হাফ, এখানে -11 + 8 18, অর্থাৎ এখানে আছে 7, না সরি 6 আর 3 9 9, 18 তে 9 বাদ দিলে 9 থাকে, 9 মাইনাস এখানে থাকে হলো 27 আর -4, অর্থাৎ 27 আর -4 হলো -31, মানে হচ্ছে +31, অর্থাৎ এখানে আমাদের আসছে 20 বর্গ একক। তাহলে এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের যে সূত্র জানি, হাফ নির্ণায়ক মান x1 y1 x2 y2 x3 y3 x4 y4, যে x1 শুরু করছেন সেটা আবার বসে যাবে। এখন আমরা x1 y1 যে কোনো বিন্দু ধরতে পারি, আমরা c ধরতে পারি, d ধরতে পারি, a ধরতে পারি, b ধরতে পারি, তবে শর্ত থাকবে যে বিন্দু ধরবো
তার বিপরীত ঘড়ি কাটার বিপরীত দিক থেকে ওইটা চক্রাকারে ঘুরবে। যেমন এটা এ বিন্দু আছে 3 2, এখানে 3 2 আছে, তারপরে 2 -1, তারপরে করো 8 -3, তারপর এইটা ডি বিন্দু পেয়েছিলাম 9 0, আবার 3 2। এখন যখন এই 3 -1 গুণ করবো তার -3, আবার 2 -3 গুণ করলে -6, আবার 8 গুণ 0 করলে 0, 9 গুণ 2 9 দুগুণে 18, সূত্রের বিয়োগ 2 দুগুণে 4, বিয়োগ 8, বিয়োগ 3 9 27, যোগ 0, এটা করলে আমাদের 20 বর্গ একক আসছে। তাহলে এভাবে আমাদের যে তিনটা বিন্দু থাকলে ওই চতুর্ভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করতে পারলাম। আবার যদি ক্ষেত্রফল বলে, সে হতে পারে আয়তক্ষেত্র, হতে পারে সামুদ্রিক, হতে পারে রম্বাস, বর্গক্ষেত্র, যেটাই হোক না কেন, আমরা এভাবে প্রত্যেক চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে পারি। এভাবে আমাদের এই নিয়মের অঙ্কগুলো করতে হবে। পরবর্তী যে অঙ্ক আছে যে 7 7 ও -5 10, 7 7 ও -5 10, 7 7 ও -5 -10 বিন্দুদ্বয়ের সংযোগ রেখা, 7 7 -5 -10 বিন্দুদ্বয়ের সংযোগ রেখা x অক্ষকে যে অনুপাতে ছেদ করে তা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দুটো অক্ষরেখা আছে, আমি আঁকলাম x ও x ড্যাশ একটা অক্ষ, y ও y ড্যাশ একটা অক্ষ। এখানে 7 7 বলতেই আমাদের মনে করো এটা 7 7 মনে করো, এটা 7 7, আর -5 -10, -5 -10 এখানে হতে পারে, এখানে হতে পারে -5 -10, এটা -5 -10, আর এটা হলো এইটাকে এখানে দিলাম 7 7, একটা বিন্দু দিলাম, এটা এ দিলাম, এটা বি দিলাম। এদের যে সংযোগ সরলরেখা, সংযোগ সরলরেখা একটা এক্স অক্ষ ছেদ করে, একটা এক্স অক্ষ ছেদ করেছে, আর একটা ওয়াই অক্ষ ছেদ করেছে। আমার চেয়েছে এক্স অক্ষ, অর্থাৎ এটা চেয়েছে। এই যে এক্স অক্ষ যে বিন্দু ছেদ করেছে, এই বিন্দুতে এই যে এবি রেখা যে অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ এটা সি যদি হয়, এসি এর দূরত্ব কত আর এই বিসি এর দূরত্ব কত, এটা বের করতে হবে। অর্থাৎ এই যে দূরত্ব যে অনুপাতে বিভক্ত করে, সেই বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এই বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক চেয়েছে, ওই বিন্দুর ভুজও চেয়েছে, আবার এই বিন্দুটা কি অনুপাত বিভক্ত করে সেটাও চেয়েছে। তাহলে আমরা কি করতে পারি, যে এইটা আমরা ধরতে পারি যে এইটুকু হলো এম আর এটা এন, অর্থাৎ সি বিন্দু এ বি কে m:n অনুপাতে অন্তর্ভুক্ত করে সি বিন্দুর স্থানাঙ্ক বের করব। তাহলে মনে করি এ হলো 7 7 আর বি হলো -5 -10। তাহলে এখন লিখবো যে এক্স অক্ষরেখা এ বি কে m:n অনুপাতে বিভক্ত করলে বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক, বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক। আমরা অন্তর্ভুক্ত যে সূত্র শিখেছি সেটা হলো ছিল m(x2) যোগ n(x1) ভাগ m+n, m(y2) যোগ n(y1) ভাগ m+n। তাহলে এখানে যে m আছে, m এর মান কিন্তু নেই আমাদের। আমরা যেহেতু এ বি ধরেছি, সেহেতু এটা হবে প্রথমটা x1 y1, এটা হলো x1 y1, আর দ্বিতীয়টা হলো এইটা হলো x2 y2, এইটা আমরা ধরেছি কিন্তু। তাহলে mx2 অর্থাৎ -5 m nx1 অর্থাৎ +7n বাই m+n, আমাদের x1 ছিল এখানে 7। ঠিক একইভাবে m y2 -10 m +7n ভাগ m+n। শেষে যে সি বিন্দু এ বি কে যে অনুপাতে বিভক্ত করে, সি বিন্দুটা ছিল এক্স অক্ষ, এক্স অক্ষের উপরে আমরা জানি এক্স অক্ষের উপর y = 0, অর্থাৎ y এর মান ছিল আমাদের -10 m+7n ভাগ m+n, এটা সমান 0, অর্থাৎ আমাদের আসছে এখানে বা -10 m + 7n = 0।
বা -10m = -7n, বা m/n = 7/10, অর্থাৎ m:n = 7:10। তাহলে এইটা আমাদের অ্যান্সার। তাহলে এখানে আমাদের যেহেতু x অক্ষরেখা AB কে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে অন্তর্বিভক্তের সূত্র আমরা জানি m(x2 + nx1 ভাগ m+n, my2 + ny1 ভাগ m+n। এখন এখানে আমাদের এটা ছিল x2, এটা y2, আর এটা ছিল x1 y1, অর্থাৎ এখানে দেখতে পারি আমরা, এটা x1 y1, এটা হলো x2 y2। তাহলে x2 বলতে x2 -5m, আর এটা হলো x1, তাহলে 7n বাই m+n। ঠিক একইভাবে এটা y2 -10m + 7n বাই m+n। যেহেতু x অক্ষরের উপর y এর মান 0, সেহেতু আমরা y এখানে এটা x, এটা y, তাহলে y এর মান 0 দিয়ে এখান থেকে আমরা 8 গুণ করলে 0 এর সাথে এটা গুণ করলে 0 হয়ে যায়, অর্থাৎ 10m - 7n = 0, আর -10m = -7n। এখন এখানে m/n সমান হবে 10/10, অর্থাৎ m:n সমান হবে 7:10। তাহলে এই যে আমাদের সি, অর্থাৎ সি বিন্দু x অক্ষরেখাকে 7:10 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটা আমাদের উত্তর। আর একটা চাইছে যে সি বিন্দুর ভুজ চাওয়া হয়েছে। তা সি বিন্দুর ভুজ অর্থাৎ হলো এই যে এটা হলো ভুজ, অর্থাৎ সি বিন্দুর ভুজ। আমরা লিখবো অতএব বিভাজন বিন্দুর ভুজ x সমান ভুজ ছিল যে -5n + 7n ভাগ m+n। আমরা m এর মান পেয়েছিলাম এখানে 7, n এর মান 10, আমরা সেইটা ইউজ করব -5 × 7 + 7 × 10 ভাগ 7 + 10, অর্থাৎ এখানে যোগ বিয়োগ করলে হচ্ছে 35/17। এইটা বিভাজন বিন্দুর ভুজ। তাহলে এভাবে আমাদের অন্তর্বিভক্তের সূত্র আর বহির্বিভক্তের সূত্র দ্বারা x অক্ষ y অক্ষ যেভাবে ছেদ করবে তার অনুপাত নির্ণয় করা শিখলাম। যে বর্গের কর্ণের প্রান্তবিন্দু 5094 হলে অপর প্রান্তবিন্দু স্থান নির্ণয় করো। সে একটি বর্গক্ষেত্র আঁকলাম আমি এখানে বর্গক্ষেত্রে এ আছে হলো 50, এটা কর্ণ, সি কর্ণ, সি বিন্দু আছে 94, আর বি বিন্দু XY। আমাদের বি আর ডি এই দুটো বিন্দু বের করতে হবে। তাহলে এখানে বলা আছে যে বর্গের কর্ণের প্রান্তবিন্দু 50 ও 94 হলে অপর প্রান্তবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ এই যদি কোনো, এটা শুধু বর্গক্ষেত্র না, যদি এটা যদি আয়তক্ষেত্রেও বলে তার একই নিয়ম, আয়তক্ষেত্র নিয়মে অঙ্কটি করতে হবে। এখানে যেহেতু বর্গক্ষেত্র বলা আছে, বর্গক্ষেত্রের শর্ত কি? বর্গক্ষেত্রের শর্ত আমাদের যে এই যে বাহু 4টি পরস্পর সমান, এটা বর্গক্ষেত্রের শর্ত। আর আরেকটা শর্ত কি? বর্গক্ষেত্রের কর্ণ দ্বারা যে ত্রিভুজ উৎপন্ন করে সেই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা দুটো সূত্র ইউজ করতে পারি। একটা হলো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দ্বারা বাহুর দৈর্ঘ্য সমান ব্যবহার করে, আরেকটা হলো যে সমকোণী ত্রিভুজের সূত্র, পিথাগোরাসের সূত্র, সেই পিথাগোরাসের সূত্র ইউজ করে আমরা অঙ্কের ক্ষেত্রে x ও y এর মান বের করতে পারি। এখন যদি x ও y এর মান দুইটা করে বের হয় তাহলে অবশ্যই বি বিন্দু আর ডি বিন্দু বের হবে। আমরা ধরে নেব বি বিন্দু xy, অর্থাৎ দেওয়া আছে যে এ হলো 50 আর বি 94, আর ধরি বি বিন্দু XY।
এখন আমাদের যেহেতু বর্গক্ষেত্রের বাহুগুলো সমান, অর্থাৎ আমরা আগে বাহু দূরত্ব এ বি দূরত্ব বের করবো, বিসি দূরত্ব বের করবো, এসি দূরত্ব বের করবো। অর্থাৎ এ বি সমান সমান এ বি এর দূরত্ব সমান সমান এর সূত্র কি রুট ওভার আমরা x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। এখানে আসছে আমাদের যে এটা এটা আসছে রুট ওভার x1 বলতে আমাদের x মাইনাস 5 হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার। অর্থাৎ এখানে আসছে যে রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 10x প্লাস 25 প্লাস ওয়াই স্কয়ার। এটা হচ্ছে এ বি এর দূরত্ব। এবার বিসি বাহু দূরত্ব বের করবো। তাহলে বিসি বাহু দূরত্বের সূত্র একইভাবে সূত্র এক্স মাইনাস 9 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কয়ার। বা এখানে আসছে আমাদের রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 18x প্লাস 81 প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 8y প্লাস 16 আসছে। অর্থাৎ এক্স স্কয়ার মাইনাস 18x প্লাস ওয়াই স্কয়ার প্লাস 81 প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 8y প্লাস 16। আমরা আরেকটি সূত্র দূরত্ব ছিল এসি দূরত্ব বের করবো, সেটা রুট ওভার 9 মাইনাস 5 হোল স্কয়ার প্লাস 4 মাইনাস 0 হোল স্কয়ার। অর্থাৎ এখানে আসছে আমাদের 9 মাইনাস 4 16 16 16 32, অর্থাৎ রুট ওভার 32। তাহলে আমাদের এখানে এ বি দূরত্বের সূত্র এক্স মাইনাস এক্স হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই টু হোল স্কয়ার সূত্র বসিয়ে আমরা পেলাম এটা। ঠিক একইভাবে বিসি এর দূরত্ব পেলাম, একইভাবে এসি দূরত্ব পেলাম। আর দূরত্ব বের করার উদ্দেশ্য হলো যেহেতু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার এটা শর্ত। আরেকটা শর্ত হলো দুটো বাহু সমান, অর্থাৎ এ বি সমান বিসি। এর লিখে এখন চতুর্ভুজের যেহেতু এবিসিডি একটি বর্গক্ষেত্র, যেহেতু এ বি সি ডি একটি বর্গ ক্ষেত্র, অতএব এ বি সমান সমান বিসি। উভয় পাশে বড় করে দিলাম, তাহলে এ বি স্কয়ার সমান সমান বিসি স্কয়ার। আমরা এই যে এ বি আর বিসির মানটা বসাচ্ছি, এ বি ছিল স্কয়ার করলে রুট কেটে যাবে, তার মানে কি এক্স স্কয়ার প্লাস মাইনাস 10x প্লাস 25 প্লাস ওয়াই স্কয়ার সমান সমান বিসি স্কয়ার। অর্থাৎ এটা হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর সাজিয়ে লিখছি মাইনাস 18x মাইনাস 8y প্লাস 16 আর 11 97 197 প্লাস 97। আমরা যদি সাইড চেঞ্জ করলে আমাদের যে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এই অংশটা কেটে যাবে। থাকছে এখানে মাইনাস 10x মাইনাস 18x, অর্থাৎ মাইনাস 10x প্লাস 18x প্লাস 8y প্লাস 25 বিয়োগ 97 সমান 0। তাহলে আমাদের থাকছে এখানে থাকছে 8x প্লাস 8y এর মধ্যে মাইনাস 72 থাকে সমান 0। প্রত্যেকের 8 দিয়ে ভাগ করে দেবো, x প্লাস ওয়াই মাইনাস 8 9 72 সমান 0। এখান থেকে আমি ওয়াই এর মানটা বের করেছি, ওয়াই সমান হবে 9 মাইনাস এক্স। এটা হলো 1 নম্বর সমীকরণ। তাহলে আমরা পেলাম এ বি সমান বিসি, এ বি স্কয়ার বড় করলাম এ বি স্কয়ার বিসি স্কয়ার। এবার এ বি এর মান ছিল রুট, সেটা স্কয়ার রুটে কেটে গিয়ে শুধু থাকে এইটা। ঠিক আছে বিসি এর ঠিক একই এ পাশে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আছে, এক্স প্লাস ওয়াই স্কয়ার তুলে দিলাম আর সবগুলো সাইড চেঞ্জ করলাম। অর্থাৎ মাইনাস 18x সেটা হলো প্লাস 18x, মাইনাস 8y সেটা হলো প্লাস 8y, এ 25 বিয়োগ 97। এখানে থাকছে আমাদের সবশেষ এক্স প্লাস ওয়াই মাইনাস 9 ইকুয়াল 0, অর্থাৎ ওয়াই সমান মাইনাস 9 মাইনাস এক্স। এটা গেল আমাদের যে এ বি আর বিসি দুটো বাহু সমান করার পর। এখন আমরা করতে পারি পিথাগোরাসের সূত্র ইউজ করতে পারি। পিথাগোরাসের সূত্র ত্রিভুজ এ বি সি হতে পাই পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কয়ার, অর্থাৎ এসি স্কয়ার সমান সমান এ বি স্কয়ার যোগ বিসি স্কয়ার। এসি স্কয়ারের মান ছিল আমাদের রুট ওভার 32, অর্থাৎ এখানে থাকবে হলো শুধুমাত্র 32। আর এখানে এ বি স্কয়ারের মান ছিল এক্স স্কয়ার মাইনাস 10x প্লাস 25 প্লাস ওয়াই স্কয়ার। বিসি স্কয়ারের মান ছিল প্লাস
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 18x মাইনাস 8y প্লাস 97 এখন আমাদের এখান থেকে আমাদের সমাধান করে যে একে ওয়াই সমান 9 মাইনাস এক্স, এখানে ওয়াই স্থলে মান বসিয়ে সমাধান করে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করবো, এটাই আমাদের কাজ। তাহলে পরের লাইনে কি লিখতে পারি আমরা লিখতে পারি এক্স স্কোয়ার দুটো আছে, দুটো এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 18 10 28 এক্স আর ওয়াই আছে মাইনাস 8y আর এখানে 25 97 7 5 12 2 আছে 1 51 10 আর 2 122 বিয়োগ 32 সমান 0, এইটা আমাদের থাকছে। অর্থাৎ আমাদের থাকছে দেখো প্রত্যেক জায়গায় অর্থাৎ থাকছে এটা 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 28x মাইনাস 8y প্লাস 90 থাকছে, অর্থাৎ থাকছে 90 থাকছে। এখন প্রত্যেক জায়গায় 2 দিয়ে ভাগ করা যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 14x মাইনাস 4y প্লাস 45 সমান 0। এখন এখানে আমাদের ওয়াই এর মান ছিল 9 মাইনাস এক্স, অর্থাৎ এটা বসাবো এক্স স্কোয়ার প্লাস 9 মাইনাস এক্স হোল স্কোয়ার মাইনাস 14x মাইনাস 4 ইন্টু 9 মাইনাস এক্স প্লাস 45 সমান 0। তাহলে এখানে আসছে আমাদের এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা 81 মাইনাস 9 দুগুণে 18x প্লাস এক্স স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র ইউজ করেছি। এর মাইনাস 14x 4 9 মাইনাস 36 প্লাস প্লাস 4কে 4x, অর্থাৎ এই মাইনাস প্লাস হবে 4x প্লাস 45 সমান 0। এখন যোগ বিয়োগ করার পরে আমাদের থাকবে দুটো এক্স স্কোয়ার থাকছে আর এক্স থাকছে আমাদের মাইনাস 18x মাইনাস 14x, তাহলে এখানে থাকছে 10 28x অর্থাৎ মাইনাস 28x আর এখানে থাকছে 45, এখানে থাকছে হলো 6 9 9 আর 81 অর্থাৎ 90 থাকছে প্লাস 90 সমান 0। তাহলে আমাদের 2 দিয়ে ভাগ করে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 ইকুয়াল টু 0। আচ্ছা এখন আমরা মিডল টার্ম করবো, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 মিডল টার্ম করলে হবে 5 9 45। তাহলে এখানে আমাদের আসছে এক্স স্কোয়ার মাইনাস 5 9 45 অর্থাৎ 9x মাইনাস 5x প্লাস 45 মিডল টার্ম করে আমরা পেলাম এক্স নিলে এক্স মাইনাস 9 মাইনাস 5x মাইনাস 9 সমান 0, অর্থাৎ থাকছে আমাদের এক্স মাইনাস 9 ইন্টু এক্স মাইনাস 5 সমান 0, অর্থাৎ হয় অথবা করলে আমাদের আসবে এক্স ইকুয়াল টু 9 আর হলো 5, এক্স ইকুয়াল টু 9 আর 5 থাকবে। তাহলে এখানে আমরা পেলাম যে 2x স্কয়ার, এটা x হাইট পেয়ে এটা পেলাম 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে এই যে 28 থেকে 14 হয়, 8 তে করলে 4 হয়, 90 দিয়ে ভাগ 45 হয়। ঠিক একবার এখানে y = 9 - x ছিল, এটা 1 নম্বর হতে পাই। 1 নম্বরে ছিল 9 - x ছিল, সেই y এর মান 9 - x দিয়ে এখানে a মানে ধরেছে সূত্র a স্কয়ার - 2ab + b স্কয়ার 9 9 81 - 9 দুগুণে 18x + x স্কয়ার, এখানে গুণ 4 9 36 আর প্লাস 4কে 4x + 45। এখানে আমরা যোগ বিয়োগ করে আমরা পেলাম 2x স্কয়ার - 28x + 90, তারপরে এর 2 দিয়ে ভাগ করে দিলাম, দেওয়ার পরে এখানে 45, এটাকে মিডল টার্ম করলাম, মিডল টার্ম করলে আমাদের আসছে x = 9 আর 5। তাহলে এখন আমাদের x এর মান পেলাম, y এর মান বের করতে হবে। এই যে x এর মান আমরা 1 নম্বর সমীকরণে ইউজ করে y এর মানটা বের করব। তাহলে কি লিখবো, x এর মান 1 নম্বরে বসিয়ে পাই। তাহলে x = 9 হলে y সমান হবে আমাদের ছিল 9 - x, অর্থাৎ 9 - 9 সমান 0।
আবার এক্স ইকাল টু আমাদের যদি 5 হলে ওয়াই সমান হবে 9 - 5 অর্থাৎ 0। অর্থাৎ আমাদের যে অপর প্রান্ত বিন্দু ছিল বি। এক্স ওয়াই সমান লিখতে পারি আমরা এটা 9, 0, আর ছিল ডি এক্স ওয়াই সমান লিখতে পারি আমরা যে 5, 4। এই আমাদের প্রকৃত সেই অপর প্রান্তর অ্যান্সার। তাহলে এভাবে আমরা রম্বস বর্গক্ষেত্র বলি, বর্গক্ষেত্র অ্যান্সার করে দিতে পারছি। এভাবে আমরা যদি আয়তক্ষেত্র বলে তাহলে এভাবে আয়তক্ষেত্রের যে সূত্র আছে সেই সূত্র দিয়ে আমরা এভাবে দ্বিতীয় চতুর্থ স্থানাঙ্ক বের করতে পারবো। আজকে যে আমি যে তিনটে অঙ্ক তোমাদের সলিউশন করলাম, এই তিনটে অঙ্কের যে মূল যে বেসিক, এই বেসিকটা দিয়ে 3B এর প্রত্যেকটা অঙ্ক করা সম্ভব। এবং 3B এর প্রথমে যে লেকচারটা দিয়েছি সেটাও ওইগুলো অঙ্ক, আর এই অঙ্কের প্রত্যেক ভালোভাবে করলে তোমরা 3B অবশ্যই ভালোভাবে পারবা। আজকে এই পর্যন্ত। তোমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।